তো এখন হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলোকে বিটা থ্রি খাওয়াবো। তো এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াতে হয়। তো আমার হচ্ছে বোতলটা 1/2 লিটারের, তো আমি আন্দাজ করে 1/2 গ্রাম দিয়ে দিব এই পানিতে। তো এটা খাওয়ালে অনেক ভালো হয়, যে কোনো বাচ্চার আর কি, মুরগির হোক, হাঁসের হোক, চীনা হাঁসের হোক, রাজহাঁসের হোক, অনেক ভালো কাজ করে এটা। এটা খাওয়ালে প্যারালাইসিসের আক্রমণ অনেকটাই কমে যায়। আমি হচ্ছে এটাতে হচ্ছে 1/2 গ্রাম দিয়ে দিয়েছি বিটা থ্রি। তো একটা জিনিস, যখন ছোট হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা কিনে বা কোয়েল পাখির বাচ্চা কিনে, তখন একটা ঝামেলা হয়, যে সেটা হচ্ছে হাঁস মুরগি বাচ্চাগুলা মানে পানি খাওয়ার সময় গাটা ভিজে ফেলে। তো পানি অনেক বেশি হলে এটা যেটা দেখতেছেন, তো এই সমস্ত পাত্রের মধ্যে পানি দিলে পানি দিয়ে গা ভিজাই ফেলে। সেটার কারণ হচ্ছে এগুলার যে ছিদ্র আছে, দেখতে পারতেছেন নিচ দিয়ে ছিদ্র, এই ছিদ্রগুলো অনেক বড় থাকে, তো যার কারণে পানিও অনেক বেশি বের হয় এটাতে। তো আমি কি করেছি, আমি হচ্ছে এখানে টেপ মেরে দিয়েছি, যাতে করে পানি ট্যাপ যেখানে দেখতেছেন এটার উপরে আর না ওঠে। তাহলে পানি এই পাত্রের মধ্যে পানি কম আসবে আর হাঁসগুলোর শরীর ভিজাবে না। তো যার কারণে আমি এই ট্যাপটা মেরে দিয়েছি। তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো রেজাল্ট হবে। আর তাছাড়া এই ট্যাপ না মারলে কিন্তু পানি অনেক উপরে উঠে যায়, যেহেতু এটার ছিদ্রটা অনেক বড়। তো যার কারণে ওরা এটার মধ্যে উঠে যায়, গা ভিজিয়ে ফেলে, অনেক সমস্যা হয়। তো এরপর হচ্ছে আমি এটা লাগাই দিয়ে হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে দিব। আপনারা দেখতে থাকুন। তো এখন হচ্ছে এগুলো আমার হাঁসের বাচ্চাগুলোকে দিয়ে দিব। তো এই যে দেখতে পারতেছেন আমার হাঁসের বাচ্চাগুলো অন্ধকারের ভিতরে আছে। সবাই একটু মাশাআল্লাহ বলবেন, তা না হলে সমস্যা হয়। তো আমি ওদেরকে দিয়ে দিলাম, দেখা যাক ওরা কি করে, যেহেতু এটা তো ওরা আর কখনো খাই নাই পানি। দেখেন অনেকটাই ভয় পাইছে ওরা, অনেকটাই ভয় পাইছে, যেটা মানে কখনো দেখে নাই। তো আস্তে আস্তে এই যে সামনে আসতেছে, একজনের দেখা একজন আসবে। তো দেখতে থাকেন এই যে ওরা কেমন করতেছে। এই যে একজনের দেখা দেখি আর বাকিগুলো চলে আসছে। তো দেখলেনই তো। এর আগে আমি এই কাপটার মধ্যে পানি দিয়েছিলাম, তো এটাতে হচ্ছে আমি দেওয়ার সময় পাই নাই বোতলের মধ্যে, কারণ আমি কাজে ছিলাম, যার কারণে সময় পাই নাই। তো একটা সমস্যা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে নিয়ে, সেটা হচ্ছে ওদের বেশিরভাগই ঠান্ডা লাগে। তো আমি কি করব, আমি হচ্ছে এদেরকে পানিটা খাওয়াইয়ে এরপর হচ্ছে উঠাই ফেলবো, তাহলে ওরা গোসল করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন পানি খাইছে, কিন্তু এখন ওরা গা ভিজানোর জন্য কেমন করতেছে। তো এই হচ্ছে একটা কমন সমস্যা। তো পানিগুলো খাওয়া শেষ, আমি উঠাই এই জায়গায় রেখে দিছি। তো এভাবে হচ্ছে পানি খাওয়ালে আর কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।